সারাদিন দৌড়দাপ করে স্বামী এসেছে, মা বোনদেরকে বলবো আপনার প্রথম রেসপন্সিবিলিটি আগে স্বামীকে পানি খাওয়ান, একটু তাকে ঠান্ডা করেন, ভালো হতে দেন, তারপরে জিজ্ঞাসা করেন না। যদি না আনে কে দেয় আপনাকে? স্বামীই তো দেয়। আল্লাহু আকবার। বিশ্বনবীর মেয়ে ফাতেমা, ফাতেমার ঘরে খাবার নাই। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7ম দিনও খাবার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা খাবারের জন্য, ইনকাম করার জন্য বের হয়। 3 দিন, 4 দিন, 5 দিন ইনকাম করতে পারে না। 7ম দিনও যখন আলী খালি হাতে ফিরেছে, দরজাটা একটু খুলে ফাতেমা দেখে আলী, কিন্তু আলীর চেহারাটা মলিন, চেহারার ভিতরে হাসি নাই, একদম কর্কশ অবস্থা। হযরতে আলী ফাতেমাকে দেখে মুখটা ভারী করে হাতটাকে এভাবে উপরে উঠাইয়া দেখাইছে, নাই, মানে বুঝাইছে ফাতেমা রে, 7টা দিন ধরে ঘরে খাবার নাই, আজকেও খাবার আনতে পারি নাই, ইনকাম জুটে নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা খোলে নাই, না খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, স্বামী হে, আপনি মুখ যতক্ষণ পর্যন্ত হাসি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলবো না, কারণ রিজিকের মালিক তো আপনি স্বামী না, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ দেয় নাই তাই আসে নাই, আল্লাহ দিবে তো হবে। আপনার আফসোসের কিছু নাই, টেনশনের কিছু নাই, আপনি হাসবেন তো দরজা খুলবো। সুবহানাল্লাহ। দেশের ভিতরে আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন, ফাতেমাকে জড়ায়া ধরলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, তোমার মতো স্ত্রী যদি কোনো ঘরে থাকে, ওই ঘরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিবেন।